স্বাগতম আমার এই জাভা ওয়েব অ্যাপ্লিকেশন ভিডিও সিরিজটিতে। আমি আজকে সেশন ট্র্যাকিং নিয়ে কথা বলবো। সার্ভলেটে সেশন ট্র্যাকিং কি? সেশন ট্র্যাকিং হচ্ছে সেশন সিম্পলি মিনস এ পার্টিকুলার ইন্টারভাল অফ টাইম। অর্থাৎ এটা একটু বিস্তারিত আমি কিছুক্ষণ পরেই বলবো। সেশন ট্র্যাকিং ইজ এ ওয়ে টু মেইনটেইন স্টেট অর্থাৎ ডাটা of an user. It is also known as session management in Servlet. তো এটাকে আমাদের সেশন ট্র্যাকিংটাকে আমাদের সেশন ম্যানেজমেন্টও বলা হয় সার্ভলেটে। তো আসলে এই যে আমরা দেখছি যে সেশন মেইনটেইন স্টেট এবং মেইনটেইন স্টেট অর্থাৎ ডাটা, আসলে আমরা এই স্টেট বলতে কি বুঝি? তো আমি যখন এইচটিটিপি সার্ভলেট এইচটিটিপি প্রোটোকল নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, এই প্লেলিস্টেই আপনারা পেয়ে যাবেন। আমি লিংক ডিসক্রিপশন বক্সের লিংকটি দিয়ে দিব। এইচটিটিপি প্রোটোকলের যে টোটাল কনসেপ্ট আমি বলেছিলাম যে এইচটিটিপি প্রোটোকল কি আসলে স্টেটলেস প্রোটোকল। তো স্টেটলেস প্রোটোকল কি? আমরা যদি এটা আমি ওখানে বলেছিলাম, আপনারা একটু দেখে নেবেন। তারপরে এখন আমি বলছি যে স্টেটলেস প্রোটোকলটা হচ্ছে, ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। আপনি ধরেন যে ইউনিভার্সিটি যে একদম ফ্রেশার ইউনিভার্সিটিতে গেলেন, গিয়ে ভর্তি হতে গেলেন, অ্যাডমিট হতে গেলেন। তো তখন কি করবে? আপনি যখন অ্যাডমিশন অফিসে যাবেন তখন তারা আপনাকে কি করবে, একটা ফর্ম দিবে অথবা আপনার যে ইনফরমেশন আছে, টোটাল ইনফরমেশন গুলো আপনি তাদেরকে দিবেন এবং তারা আপনাকে অ্যাডমিট করাবে। ওকে, তো এট এ টাইম আপনি যখন অ্যাডমিট হয়ে যাবেন, আপনি যদি নেক্সট ডেতে আবার ওই ইউনিভার্সিটিতে যান, তখন ওই অ্যাডমিশন অফিসে আবার আপনি গেলেন এবং তারা আবার নতুন করে আপনাকে বলছে যে আপনাকে তারা চেনে না এবং তারা আপনাকে অ্যাডমিট হতে বলছে। এই যে অ্যাডমিশন অফিস আপনাকে মনে রাখেনি, এই আপনার যে ডাটাগুলো আপনি তাদেরকে দিয়েছিলেন সেইগুলো তারা মুছে ফেলেছে এবং বাদ দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে স্টেটলেস প্রোটোকল। অর্থাৎ আপনার এইচটিটিপি যে প্রোটোকলটা আছে সেটা আপনি যে রিকোয়েস্টটা পাঠাবেন একটা ব্রাউজার থেকে এইচটিটিপি সার্ভারে, আপনি যে রিকোয়েস্টটা পাঠাবেন সেই রিকোয়েস্টে যে ডাটাগুলো আপনি সার্ভারকে দিবেন, পরবর্তী আরেকটা রিকোয়েস্ট যখন আপনি পাঠাবেন তখন ওই রিকোয়েস্ট সার্ভার আর মনে রাখবে না এবং আপনি পরবর্তীতে যে রিকোয়েস্টটি পাঠাচ্ছেন সেই রিকোয়েস্টটি একদম নতুন একটি রিকোয়েস্ট হিসেবে ওই সার্ভার অ্যাকসেপ্ট করবে। আবার দেখেন, আপনি যখন নর্মালি কি হয় ইউনিভার্সিটি গুলোতে কি হয়, আপনারা একবার ভর্তি হয়ে গেল বা যে কোনো ইনস্টিটিউশনেই যান, আপনি যদি ভর্তি হয়ে যান তখন কিন্তু পরবর্তীতে আপনাকে আর ভর্তি হতে হয় না, আপনাকে একটা আইডি কার্ড দেওয়া হয় এবং ওই যে আইডি কার্ডটা ওইটা দেখে আপনাকে কিন্তু তারা বুঝতে পারে যে ঠিক আছে, আপনার আইডি কার্ড এত, এই আইডি কার্ড থেকে আপনার টোটাল যে ইনফরমেশন আছে সব ইনফরমেশন কিন্তু তারা দেখে নিতে পারে যে আপনি ভর্তি হয়েছেন আর আপনাকে নতুন করে ভর্তি হতে হবে না। এই যে দেখেন, তারা আপনার যে ইনফরমেশন গুলো ইউনিভার্সিটির কোনো একটা ডাটাবেজে আপনার ইউনিভার্সিটি গুলো অর্থাৎ সরি আপনার ডাটাগুলো অর্থাৎ আপনার ইনফরমেশন গুলো সেভ আছে বা লিখে রাখা হয়েছে এবং আপনার আইডি কার্ড দেখে সেটা সেই ডাটাগুলোকে তারা খুঁজে বের করতে পারছে। এই যে ডাটাগুলো স্টোর করে রাখতে পারছে, সেই আহ, সেই যে প্রসেসটা সেটাই হচ্ছে স্টেটফুল প্রসেস। তো আমাদের এই যে স্টেটফুল প্রসেসটা এটা মেনটেন করা হয় আমাদের সেশন ট্র্যাকিং এর মাধ্যমে অর্থাৎ সেশন ম্যানেজমেন্টের মাধ্যমে। তো আমাদের সার্ভলেটে আমাদেরকে 4 ধরনের সেশন ট্র্যাকিং টেকনিক আছে। তো এই 4 ধরনের টেকনিকের মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের কুকিজ, সেকেন্ড টা হচ্ছে হিডেন ফর্ম ফিল্ড,
তারপরে হচ্ছে ইউআরএল রিরাইটিং, লাস্ট হচ্ছে আমাদের এইচটিটিপি সেশন। তো আমরা এই যে চারটা টেকনিক আছে, এই চারটা টেকনিক বিস্তারিত আমরা নেক্সট টিউটোরিয়াল গুলোতে দেখব। আমি নেক্সট যে টিউটোরিয়ালটা করব সেটা হচ্ছে কুকিজের উপর। দেন আমি ধারাবাহিকভাবে আমি এই চারটা টেকনিকই আপনাদেরকে দেখাবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।